ব্যবসাটাকে রমরমা করার জন্য একটা মার্কিন কোম্পানি এবং বাংলাদেশের মার্কিন বাদ দিয়ে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, জাপান টোবাকো আছে, এদের ব্যবসাটাকে আরো যাতে ভালো করা যায় সেজন্য ছোট্ট দুটো ধারা বাদ দিয়েছে। যেমন এখানে লিজা বললো 2005 সালে বিএনপি সরকারই প্রথম এই আইনটাই এফসিসিতে আইনটা হওয়ার আগে সংসদে করবার জন্য সই করেছিল, রেটিফাই করলো 2004 সালে, 5 সালে আইন প্রণয়ন করলো। সেই 5 সালের আইন এখন যখন সংশোধন করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে তখন কিন্তু এই সরকার একটা নতুন একটা বাধা তৈরি করেছে। সেখানে কি খুবই মজার, হয়তো আইনের যে বিষয়গুলো যখন আমরা দেখেছি যে অধ্যাদেশ এই বিগত সরকার করেছিল, আমি বললাম যে কোন সরকারই পছন্দ করে না, তার কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার যাদের কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা ছিল না, যাদের কোনো কোম্পানির সাথে সম্পর্ক ছিল না, তারাও এই আইনটা সংশোধন করতে 1.5 বছর আটকায় রেখেছিল। কেন? কারণ তামাক কোম্পানির একটা ব্যবসা আছে। ধরেন এখন যে সংশোধনটা করা হচ্ছে সেখানে একটা ধারা মাত্র বাদ দেওয়া হচ্ছে, আর একটা ধারা একটু সংশোধন করার কথা বলা হচ্ছে। এতে কি হবে? একটা নতুন আমেরিকান কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে 1 কোটি। তাহলে 17 কোটি 18 কোটি মানুষের এই ধ্বংস ডেকে আনার মতো নেশার দ্রব্য যে ব্যবহার করবার মতো নতুন একটা প্রোডাক্ট, অর্থাৎ নিকোটিন পাউচ, ইলেকট্রনিক ই সিগারেট যেটা আমরা বলি, ভ্যাপ যেটা বলি, এইভাবে খাই যে আমরা, সেই ব্যবসাটাকে রমরমা করার জন্য একটা মার্কিন কোম্পানি এবং বাংলাদেশের মার্কিন বাদ দিয়ে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, জাপান টোবাকো আছে, এদের ব্যবসাটাকে আরো যাতে ভালো করা যায় সেজন্য ছোট্ট দুটো ধারা বাদ দিয়েছে। যেমন আমি একটু পড়ে শোনাই কি বলেছে। অধ্যাদেশের বিষয়বস্তুতে তারা বলেছে যে তামাকজাত দ্রব্যের সংখ্যা বিস্তৃত করে ই সিগারেট, নিকোটিন পাউচ সহ নতুন নিকোটিনের জন্য পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাবলিক প্লেসের ধারণা বিস্তৃত করে ভবনের গেটে, বারান্দা, সামনের পেছনের মাঠ, অপেক্ষার সারি মানে লাইন, হ্যাঁ, ইত্যাদি পাবলিক প্লেসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং পরিবহনে, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ব্যবহার নিষিদ্ধের জরিমানা 300 টাকা আছে, সেখান থেকে 2000 টাকা করা হয়েছে। বিজ্ঞাপন প্রচার নিষেধাজ্ঞা আরো কড়াকড়ি করা হয়েছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া, ওটিটি, সিনেমায়, নাটক প্রদর্শন, নাটক বা সিনেমায় এই বা পয়েন্ট অফ সেলে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের সময়কালে অধ্যাদেশে যোগ করা হচ্ছিল। এই সরকার এসে কি বলছে যে সবই ঠিক আছে, ছোট্ট দুটা ধারা চেঞ্জ করতে হবে। কি কি? একটা হচ্ছে ধারা গ, যেটা লিজা বলেছে, আর একটা হচ্ছে 2 গ, ধারা 6 গ। 2 গতে কি আছে? তামাক নিয়ন্ত্রণের যে কথা বলা আছে সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে আমরা যেটা অন্তর্বর্তী সরকার অধ্যাদেশে ঢুকিয়েছিল যে ই সিগারেটও তামাক, নিকোটিন পাউচও তামাক, ওটা বিশ্বব্যাপী তামাক, আপনি বললে তো হবে না, আমাদের সেটা যুক্ত করা হয়েছিল। এই সরকার এসে বলতেছে যে ওটা একটু বাদ দেন। মানে ওই যে বললাম যে মার্কিন কোম্পানিগুলোকে বা বিদেশি কোম্পানিগুলো তারা যেন বাংলাদেশের রমরমা ই সিগারেট, নিকোটিন পাউচের ব্যবসা করতে পারে। ইতিমধ্যে ফিলিপ মরিস নামে একটা কোম্পানি, মার্কিন কোম্পানি, তারা এখানে কারখানা করেছে, এখানে নিকোটিন পাউচ তৈরি করবে। নিকোটিন পাউচটা হচ্ছে আপনি মুখে দেবেন, এই অফিস আদালতের মধ্যে তো সিগারেট খেতে পারেন না, তাহলে আপনার কি করা? তাহলে ঠিক আছে, আপনার বিকল্প একটা উপায় আছে, কি? হিটেড, মানে এই যে আপনার ভ্যাপ, সেটা খেতে পারবেন। আর একটা কি আছে, ওইটাও যদি সমস্যা হয় পকেটে করে রাখবেন, বের করবেন, মুখে দেবেন, আপনি আপনার সিগারেটের নেশাটা পাবেন, মানে নিকোটিন দিয়ে তৈরি। এইটাকে আমরা তামাক নিয়ন্ত্রণ আইনের সংজ্ঞায় দীর্ঘদিন ধরে সারাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যুক্ত করতে পেরেছিলাম, সেইটাই সরকার চেঞ্জ করে দিচ্ছে। তাহলে একটা কোম্পানির হাজার হাজার কোটি টাকার ব্যবসা জরুরি, নাকি বাংলাদেশের 17-18 কোটি মানুষের স্বাস্থ্য দরকার?